হ্যালো গাইস, আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই আমরা যাচ্ছি মেহের কালীবাড়ি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা যেতে যেতে চলে আসলাম দাউদকান্দি। সকালের স্নিগ্ধতা আবহাওয়া অনেক ভালো লাগছে, তাহলে যাওয়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এসে পড়েছি চাঁদপুর জেলার ঐতিহাসিক মেহের কালীবাড়ি। তাই আপনাদের ঘুরে ঘুরে দেখে আপনারা উপভোগ করুন। মার মন্দির আর বাবার মন্দির এই তো আমরা এখন প্রবেশ করছি মেহের কালীবাড়ি। ওই মন্দিরটি যে দেখা যাচ্ছে এটা হলো শিব মন্দির। এই শিব মন্দিরে বাবা ভোলানাথের শিবলিঙ্গ স্থাপিত আছে। এখন আমরা শিব মন্দিরে আরতি করছি বাবা ভোলানাথের। ওম নমঃ শিবায়। চলুন এখন পুরো মন্দিরটি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। মন্দিরে এই পুকুরটি অনেক সুন্দর, চারপাশ ঘেরা, দেখতে অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই পুরোহিত দিয়ে পুজো করছে। আপনারা আসলে যে কোনো পুরোহিত দিয়ে পুজো সম্পূর্ণ করতে পারবেন। এই মন্দির ইতিহাস সম্বন্ধে ধারণা করা হয় 800 বছরের পুরনো। সাধক বিখ্যাত সর্বানন্দ ঠাকুর আজ সারিস্তি এসে সিদ্ধি লাভ করেছিলেন। সর্বানন্দ ঠাকুর 7 জন্মে তপস্যার পরও 8ম জন্মের পর অনেক তপস্যার প্রতীক্ষার পর কালী মাতার দেখা পান। তার সিদ্ধি লাভ গড়ে উঠেছে প্রাচীন মহেশ্বর কালীবাড়ি। 10 মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান। এখানে কালী মূর্তি স্থাপন করা হয় না। এটি চাঁদপুরের হাজীগঞ্জ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ। এখানে আমরা এইখানকার ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নিই। এখন আমরা এখন মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি এরকম। মন্দিরে আমরা ঘুরতে ঘুরতে এখন দেখা গেল আমার মন্দিরটা খুবই ভালো লাগছে। আমরা এখন এই পুরোহিত দিয়ে পুজো করছি।
এখন আমরা এখানকার ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নিই সেই পুরোহিত 17তম বংশধর পুরোহিতের কাছে। একজন সাধক ছিল ঠাকুর সর্বানন্দ দেব। আমাদের বংশধর উনি তপস্যা করছে, যতবারে তপস্যা করো ততবারে মা বলেছে তোমাকে পরের জন্মে মা আমার দেখা পাবে। এইভাবে 7 জন্ম তপস্যা করে 8ম জন্মের সময় উনি মায়ের দেখা পাইছে এখানে কালীবাড়ি। মাকে 10 রূপে দর্শন করছে উনি। একমাত্র দেবাদিদেব মহাদেব মাকে 10 রূপে দর্শন করছে, আর ঠাকুর সর্বানন্দ মাকে দর্শন মায়ের বাড়ি, মায়ের দর্শনে এখানে দশমীটা পূজা হয়। এটা প্রায় 800 বছর। 800 বছর ওরা বংশধর। আমি ঠাকুরের বংশধর, 17তম বংশধর ওনার আমি। সর্বানন্দ ঠাকুরের বংশধর আমি। বংশক্রমে আমি 17তম পুরুষ। আমি 17তম পুরুষ। 17তম আমার নাম্বার আছে, নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। 17তম পুরুষ না। এখন আছে আছে সব সময় মা এখানে জাগ্রত, সব সময় মা আছে এখানে। তো আমাদের ওই মন হতে হবে, আমরা সেরকম হইলে মাকে দেখা পাবো, নাহলে পাবো না। মনের ভক্তি থাকতে হবে যে মাকে আমরা দেখবো। রকম বংশধর লেখা আছে আমার ঠাকুরের। সে আধ্যাত্মিক মহাপুরুষ আর বংশধর আপনি। এখন আপনার যে দর্শন পেয়েছে এটি আমাদের সৌভাগ্য। না, এই সর্বপ্রথম আরো 10টা বাংলাদেশ না হলে কোনো কাজ হয় না। ঘন্টা 2.5 ঘন্টা বই ধরতে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। নমস্কার।